হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। এটা হচ্ছে আমাদের শিলংয়ের যে গেস্ট হাউসে রাতে ছিলাম তার ভিউ, মর্নিং ভিউ। তবে বেশিক্ষণ এই ভিউর আনন্দ নেওয়া যাবে না, কেননা আমাদের জন্য আমাদের ড্রাইভার নিচে ওয়েট করছে। আমরা আজকে বেরিয়ে পড়বো চটজলদি রেডি হয়ে গুয়াহাটির উদ্দেশ্যে, এবং সেই রাস্তাতে আমরা এক্সপ্লোর করব এলিফ্যান্ট ফলস, উমিয়াম লেক, আরও অনেক কিছু যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ওয়ান্ডারার আরুষ, লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আমরা শিলং থেকে ডিপার্চার করলাম 8:30 বাজে। এখন আমরা টুয়ার্ডস গুয়াহাটি, এখন গুয়াহাটি যাব। আমরা এসে পৌঁছালাম এলিফ্যান্ট ফলসের পার্কিং এরিয়াতে। ঢোকার সময় পার হেড 100 টাকা করে টিকিট নিয়েছে। এই সাইডে হচ্ছে এলিফ্যান্ট ফলস যাওয়ার রাস্তা। আমরা এবার এলিফ্যান্ট ফলসের এরিয়াতে ঢুকবো, এটা দিয়ে এন্ট্রি। আমরা এখন পার্কিং এরিয়াতে গাড়ি রেখে দিয়েছি। চলুন এলিফ্যান্ট ফলসটা দেখা যাক কীরকম। এখানে ড্রেস পরে, লোকাল ট্র্যাডিশনাল ড্রেস পরে ফটো তোলা যায়। এখানে ভাড়া পাওয়া যায় ড্রেস। চলুন আমরা যাই এলিফ্যান্ট ফলস দেখতে, ওয়াটারফল। দারুণভাবে এখানে দেখা যাচ্ছে জলটা পড়ছে। এবার আরও সামনে থেকে আমরা দেখব। Just see the nature beauty. এটা ছিল ফার্স্ট ফলস। আমরা যাবো এবার সেকেন্ড ফলস, থার্ড পরে আছে থার্ড ফলস। 3টে ফলস আছে এখানে। চলুন ফার্স্ট ফলস দেখে নিয়েছি, এবার সেকেন্ড আর থার্ডটা দেখবো। খুব সুন্দরভাবে লেখা আছে এলিফ্যান্ট ফলসের সামনে আপনারা গিয়ে ফটো তুলতে পারেন। এলিফ্যান্ট ফলস। অনেক খাড়া সিঁড়ি দিয়ে লাস্টে এলিফ্যান্ট ফলস থেকে নিচ থেকে উপরে উঠে এলাম। অনেকটাই নিচে ছিল, একটু কষ্ট হচ্ছে। এলাম এয়ারপোর্ট মিউজিয়ামে। এখানে মেন গেটে ঢোকার সময় ভিডিওগ্রাফি করা মানা আছে, স্ট্রিক্টলি প্রহিবিটেড, তাই জন্য এন্ট্রিটা করতে পারিনি। এয়ারপোর্ট মিউজিয়ামে এখানে 40 রুপিস টিকিট। আমরা ভেতরে গিয়ে এয়ারপোর্ট মিউজিয়ামের ভেতরে যাব। চলুন দেখি ভেতরে কি আছে। প্রথমেই ঢুকে যেটা দেখলাম সেটা হচ্ছে আমাদের নানা যুদ্ধতে ইন্ডিয়ান এয়ারফোর্স যে যে ড্রেস পাইলটরা ইউজ করেছে তাদের প্রতিলিপি প্রথমেই রাখা আছে, এবং নানা ধরনের জেট ফাইটার প্লেনের যন্ত্রাংশ এবং তাদের ছবি। তারপরের রুমে ঢুকতেই আমরা দেখতে পেলাম আমাদের যত আইএএফ ইন্ডিয়ান এয়ারফোর্সের চিফ ছিলেন তাদের ফটো। এনারা কোনো না কোনো যুদ্ধতে লিডারশিপ দিয়েছিলেন, এবং সেই সব যুদ্ধে বিগত যত যুদ্ধ আইএএফ করেছে সেই যুদ্ধগুলোতে যা যা যন্ত্রাংশ এবং ক্ষেপণাস্ত্র এবং যা যা ইউজ হয়েছিল যুদ্ধ করার জন্য, সেসব জিনিসের প্রতিলিপি
এক পরপর রাখা আছে এবং সেগুলি এখানে এত সুন্দরভাবে সাজানো আছে যে দেখে সত্যিই আমাদের প্রাউড ফিল হচ্ছিল অ্যাজ এ ইন্ডিয়ান। এবং নানা ধরনের জেট ফাইটার প্লেনের ফটো, অনেক ধরনের, এবং তাদের প্রতিলিপি রাখা আছে। শিলংয়ে আসলে এই আইএএফের যে মিউজিয়াম আছে এখানে নিশ্চয়ই আসবেন। এখানে এসে পরে আমার যেটা হয়েছে, ইন্ডিয়ান এয়ারফোর্স সম্বন্ধে যে প্রাউডনেসটা আমাদের ছিল অ্যাজ এ ইন্ডিয়ান, সেটা আরও অনেক গুণ বেড়ে গেছে। এবং এখানে না আসলে জানতেই পারতাম না যে ইন্ডিয়া যে যুদ্ধগুলো করেছিল, মানে ইন্ডিয়ান এয়ারফোর্স যে যুদ্ধগুলো করেছিল, সেখানে কি জেট ফাইটার কীভাবে ইউজ করেছিল, কিভাবে ক্ষেপণাস্ত্র ইউজ করেছিল, এবং যতগুলো দেশকে হারিয়েছিল তার মধ্যে পাকিস্তান সবথেকে বেশি যে আমার মনে হচ্ছে। এবং তাদের সঙ্গে যে চুক্তিগুলো হয়েছিল হারানোর পর, সেগুলো সব এখানে উইথ ফটো এখানে কিন্তু লাগানো আছে। সেগুলো দেখলে যেন নিজের অ্যাজ এ ইন্ডিয়ান প্রাউডনেসটা আরও বেড়ে যাচ্ছে। Invincible. আইএএফ মিউজিয়াম থেকে বেরিয়ে পরেই আমরা নেক্সট স্পটে পৌঁছে গেলাম। এই জায়গাটির নাম হচ্ছে লাইটলাম। এই লাইটলাম ভিউ পয়েন্টে এসে পরে মানে মেঘালয়ের মেঘের খেলা দেখতে এলাম। যেন মনে হচ্ছে, আমি হয়তো প্রথমে জানতামই না যে এখানে কী দেখতে পাবো, এখানে এসে দেখছি শুধু মেঘালয়ের মেঘের খেলা। খুব দারুণ জায়গা, একটা আলাদাই অনুভূতি। এটা হচ্ছে লাইটলাম ক্যানিয়ন। এখানে ক্লিয়ারলি আপনি দেখতে খুব কমই পাবেন, এখানে ম্যাক্সিমাম সময় মেঘ এইভাবেই ভেসে বেড়ায়, এবং আলাদা একটা অনুভূতি এই জায়গাটায় আসার পরে পেলাম। লাইটলাম ক্যানিয়ন থেকে বেরিয়ে পড়েই আমরা চললাম উমিয়াম লেকের উদ্দেশ্যে। এই উমিয়াম লেকটি টুয়ার্ডস গুয়াহাটি পড়ছে, তার জন্য আমাদের সুবিধা হলো গুয়াহাটি ঢোকার আগে আমরা উমিয়াম লেকে পৌঁছালাম। এবং এটি হচ্ছে উমিয়াম লেক। এই উমিয়াম লেকটা বিশাল বড় একটা লেক, যেখানে আপনারা বোটিং করে নিতে পারেন এবং খানিকক্ষণ সময় এখানে কাটিয়ে নিতে পারেন। খুবই নেচারের একদম কাছের জায়গা মনে হচ্ছে, পাহাড়ের কোলে একটা লেক। উমিয়াম লেক থেকে গাড়ি ছেড়ে আমরা সোজা পৌঁছে গেলাম গুয়াহাটি এয়ারপোর্ট, যার নাম হচ্ছে লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এবং এখান থেকে আমরা সোজা কলকাতার ফ্লাইট ধরে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলাম এবং আমাদের এই টোটাল মেঘালয় আসাম ট্রিপ শেষ করলাম। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর লাইক আর শেয়ার করতে ভুলবেন না। ওয়ান্ডারার আরুষ। দেখা হচ্ছে আগামী ট্যুরে।